হবে ভাই? আর একজন বলেন মাত্র 2000 টাকা হবে না? এই গ্রামে অনেক মানুষ আছে, এই মাহফিলের ভিতরে অনেক মানুষ আছেন আপনারা, 2000। আর একজন বলেন আমার আল্লাহ এক, আল্লাহর প্রিয় রসুল, পৃথিবীর জগতে আল্লাহ যাকে মনোনীত করে, যাকে তৈরি না করলে আল্লাহর বিস্তার ছড়ানোর জন্য পাঠিয়েছিলেন, তিনি আমার আপনার নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন। তো রহমাতাল লিল আলামিনের ভালোবাসায় একজন কেউ আছেন যে 2000 টাকা দেবেন? এই জলসায় দেবেন। আল্লাহ যদি কবুল করে কিয়ামতের দিন এই 2000 টাকা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে, ঠিক না বেঠিক? জি। তো এই আল্লাহর ভালোবাসায় 2000 টাকা একজন ব্যক্তি বলেন। এখানকার মানুষ দেন আমি জানি, তবে একটু সময় লাগে। কি লাগে? সময় লাগে। একজন কেউ বলেন দেখি, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, হযরতে আলী থেকে গরিব যদি কেউ থেকে থাকে একবার বলুক যে আমি আলী থেকে গরিব 2000 টাকা দেবো। বড় লোকের কাছে দাবি করিনি। আছেন কোন গরিব ভাই আল্লাহকে পাওয়ার আশায়, রাসূলুল্লাহর ভালোবাসায় 2000 টাকা দেবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আলীর মতো আপনার ঘরেও আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন। 2000 টাকা হযরতে আলীর নামেই দান করেন, যে আমি হযরতে আলীর নামে আল্লাহকে পাওয়ার আশায় 2000 টাকা দান করলাম। একজন বলেন 2000 টাকা, একজন মাত্র ব্যক্তি বলেন। আচ্ছা, এই পাড়ায় কি আমার কপিলদ্দি ভাই শুধু দেওয়ার মতো মানুষ আছে, আর কেউ নেই? আচ্ছা, 1000 টাকা কে দেবেন? 1000 টাকা। ও আল্লাহ, গোবর্ধনপুরের মানুষ সব মরে গেছে, এবারে টাকা চাই, এরা সব শেষ। হ্যাঁ, 1000 টাকা দেওয়ার মতো মানুষ আছেন কেউ? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উসমানকে অর্থ দিয়েছিলেন। এই দিয়েছিলেন না? জানেন? দিয়েছিলেন না? এত অর্থ দিয়েছিলেন যে হযরতে উসমানের রাখার জায়গা হতো না। কেন জানেন? এই দানের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উসমান একদিনে মদিনার মসজিদে নববী শরীফে আছেন, অনেক সাহাবারা আছেন। আল্লাহর নবী বললেন যে এই মজলিসের ভিতর থেকে আমি রাসূল যে বসে আছি, ডান দিক দিয়ে কেউ একজন ওঠো, অমুক জায়গায় জিহাদ হবে, ওই জিহাদের ময়দানে 600 ঘোড়া বা উট লাগবে। কত? 600। ডান দিক দিয়ে কেউ একজন ওঠো, 100 উট দেবে। আল্লাহর নবী সাহাবা হযরতে উসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান 100 উট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবারো বললেন, বাম দিক দিয়ে কেউ একজন ওঠো, ইসলামের জন্য আরো 500 উট লাগবে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন হযরতে উসমান পিছন দিক দিয়ে গুড়ি মেরে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে চলে আসলেন। বাম দিকে এসে দাঁড়িয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান 100 উট। জোরে বলুন। ডান দিকে দিলেন কে? উসমান। বাম দিকে দিলেন কে? উসমান। আর এখানে কি উসমানের মতো মানুষ নেই? আছে? আমার শহীদুল মামু 1000 একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই 3000 টাকায় হবে সবা? হ্যাঁ, 3000 টাকায় হবে? কথা বলে না কেন? এই 3000 টাকায় হবে? হযরতে উসমান বাম দিক দিয়ে উঠে বললেন, হুজুর আমি 100 উট। কি নাম? গপ্পার ভাই। 1000 টাকা একটু দূরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, রাসূলুল্লাহ ডান দিক থেকে চাইলেন উসমান উঠলেন, বাম দিক থেকে চাইলেন উসমান উঠলেন। রাসূল বললেন, আমার সামন দিক দিয়ে কেউ একজন ওঠো,
ইসলামের জন্য আরো 400 উট লাগবে। আল্লাহর নবী চোখটা বন্ধ করলেন, চোখটা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন, হুজুর আমার নামে 100 উট। এই ব্যক্তিটাকে জানেন কে? আল্লাহর নবী চোখটা খুলে দেখলেন সামনের দিকে দাঁড়িয়ে আছেন হযরতে উসমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডান দিকে উসমান, বাম দিকে উসমান, সামনের দিকে উসমান। আর আমরা ইসলামটাকে এমন মানি, ইসলামের জায়গায় পয়সা চাইতে গেলে, পয়সা দিতে গেলে কলিজা ফেটে যায়। নিজের ছেলেকে স্কুলে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো, নিজের কষ্ট করা পয়সায়, হ্যাঁ ঠিক না বেটি? আর যেই ধর্মের জায়গায় মাদ্রাসায় পড়াবো তখন যাকাত ফিতরা দিয়ে, হ্যাঁ ঠিক না বেটি? কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ইসলামটাকে আমরা নিজেরা কতটা পিছিয়ে রেখেছি। ছেলেকে স্কুলে পড়াচ্ছি, টিউশনি পড়াচ্ছি, 5,000 10,000 খরচ কোনো ব্যাপার না। আর মাদ্রাসায় দান করছি যাকাতের টাকা, ফিতরার টাকা, ছেঁড়া টাকা, গুঁড়ো টাকা, ছোট টাকা, মাদ্রাসার মসজিদ। আল্লাহ কি গরিব? কথা বলে না? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পরীক্ষা করার জন্য। তো আল্লাহকে ভালোবেসে আর কে আছেন? একজন ব্যক্তি বলেন যে আমি 1,000 টাকা দেব। একজন আল্লাহর কোন বান্দা আছেন, কোন মা আছেন, কোন মামি আছেন যে আল্লাহর ভালোবাসায় 1,000 টাকা দেবেন? একজন বলেন 1,000 টাকা। নারায়ে তাকবীর। আলহাজ হাসিন পুলিশ বাবু 1,000 টাকা। আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বাবু দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই হযরতে উসমান উঠলেন ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামন দিক দিয়ে। রাসূল বললেন সামন ডান দিক থেকে কিছু দূরে একজন উঠে দাঁড়াও, আমার ইসলামের জন্য 100 উট দেবে। ভাই রাজ্জাক ভাই 500 টাকা। আপনারা খুশি না বাজার? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ভাই তাবারুক দেওয়া হবে, একটু তাড়াতাড়ি বলেন না। আচ্ছা আগামী বছর এই জলসাটা হোক, এটা আপনারা কি চান? চান তো? আল্লাহর নবী সামন দিক দিয়ে যে ডান দিক দিয়ে উসমান দিলেন, বললেন যে আরেকটু মিডিল পজিশন থেকে কেউ একজন বলো ইসলামের জন্য 100 উট দেবে। আবার নবী দেখলেন ওখানেও হযরত উসমান দাঁড়িয়ে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আসতে কেন? তো সুবহানাল্লাহ তো জোরে বলে, সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হযরত উসমানকে দেখে নবী অবাক। আল্লাহ নবী বলেছিলেন বাবা উসমান, তুমি আমি রাসূলুল্লাহ আমাকে এত মহব্বত করো, আমি রাসূলুল্লাহ আমাকে এত প্যার করো। ও বাবা উসমান, চারটা জায়গায় তুমি দাঁড়ালে। আল্লাহ নবী বললেন বাম দিক থেকে কিছু দূরে কেউ একজন ওঠো, এখনো 200 উট বাকি আছে। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন হযরত উসমান আবারও গুড়ি মেরে 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 লোকের পিছন দিকে দিয়ে এসে ওই জায়গাটা, যে জায়গাটায় নবী ইশারা করলেন, ওই জায়গাটায় দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য আমি উসমান আরো 100 উট দিয়ে দিলাম। রাসূল চেয়েছেন 600, হয়েছে 500। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন কেউ একজন আমার সামন থেকে ওঠো, একদম সামনে কে বসে আছে ওঠো ইসলামের জন্য, আর 100 উট দিলে আমার জিহাদে যাওয়ার জন্য সমস্ত কিছু মাল মাত্তা নিয়ে যাওয়ার মতো পজিশন তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন যেই আমি এই কথাটা বললাম, উসমান ওখান থেকে লাফ দিয়ে সেখানে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য আমি উসমান আরো 100 উট দেব। জোরে বলুন। কত উট দিলেন? 600। হযরত উসমান ওখানে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুখ দিয়ে বলেছেন 600 উট, আর আমি যদি উসমান যদি 600 উটই দেই, এটা আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে আমার একটা কেমন বিয়াদবি হয়ে যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, আপনি রাসূল আপনাকে খুশি করার জন্য আমি উসমান খুশি হয়ে আরো 100 উট ইসলামের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল
হুজুর চেয়েছেন 600 আর উসমান দিয়েছেন 700 আর আমি চেয়েছি 1000, উঠেছে মাত্র 2 হাত। কটা? আচ্ছা, আপনারা এটাই মনে করছেন নাকি যে যা হয় কপিলদ্দি ভাই বলুন? আপনারা কি এরকম মনে করছেন নাকি? যা আমার আশাবাড়ি চাচা যান 500 টাকা, আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, 500 টাকা এখন কোনো দাম আছে? ঝপাঝপ করে 5-10 জন অন্তত বলেন যে 500 টাকা করে দেবো, হাত তোলেন, 500 টাকা টিকে দেবে। ও আল্লাহ, গোবর্ধন করি মানুষ পুরো শেষ নাকি? হ্যাঁ, মাল শেষ নাকি? পকেটের মাল শেষ হবে না? 500 টাকা দেবার মতো মানুষ নেই এর ভিতরে? আমি তো জানি, তবে নাম করা শুরু করলে কিন্তু সব বলে ফেলবো একদম। মামু 500 টাকা একজন বলে। আর হবিবার ভাই মনে হয় দেবে, হাসাহাসি করছে। হ্যাঁ, কি ব্যাপার? আপনারা কি আমার উপর অসন্তুষ্ট বলে দান করছেন না নাকি? এই জলসাটা কি আমার? কথা বলেন। 500 টাকা অন্তত তার একজন বলেন। এই তো আমার বাবু মোশাররফ বাবু 1000 টাকা হাত তুলেছে, একটা আঙুল মানে 1000। আমার বাবু দেয় আমি জানি। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না? নারায়ে তাকবীর। একবার মুহাব্বতে দরুদ পড়েন। এই দরুদ পড়ার ভিতরে ইনশাআল্লাহ মানুষের দিল নরম হবে। আল্লাহ চাইলে আমার কোনো মা কি কোনো বোন, কোনো ভাবি, কোনো চাচি 1000 টাকার কথা বলবে ইনশাআল্লাহ। তো মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই রাসূলুল্লাহ মানে আরিফুল মামা 1000, এই দরুদের বরকত আছে না নাই? আচ্ছা, একটুকুনি জিনিস ভাবেন যে রাসূলের প্রতি দরুদ পড়লে আল্লাহ কোনো না কোনো মানুষের দিল নরম করে দেবে। আচ্ছা ভাই, বাস্তব প্রমাণ হয়েছে না হয়নি? হ্যাঁ, আরিফুল 1000 টাকা, আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দেবেন 1000 টাকা? আর কেউ একজন বলেন যে 1000 টাকা দেব রাসূলুল্লাহর মহব্বতে। 1000 অন্তত 10,000 টাকা হোক, হবে নাকি? 1000 দেওয়ার মতো মানুষ আর কেউ আছে? 500 টাকা দেবেন। আর একজন বলেন যে আমি 500 টাকা দেব। এই কি নাম? শাহাবুদ্দিন, 500 টাকা। 500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক এক, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহর নাম এমন একটা নাম, কেউ যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে
আল্লাহ বলেন এই ডাকাতে খুশি হয়ে আমি তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামের 4টে অক্ষর আলিফ লাম লাম হা, একটা একটা অক্ষর বললে 10টা নেকি। আলিফ লাম লাম হা, তুই আল্লাহর নামের 4টে অক্ষর, 4 জন আল্লাহর বান্দা কেউ হবেন যে 500 টাকা করে দেবেন? 4 জন 500 টাকা করে দেবেন, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার তাদের নসিব করেন। কি নসিব করেন? আল্লাহর দিদার। 4 জন ব্যক্তি হবেন, 500 টাকা করে দেওয়ার মতন কেউ নেই? হবেন কেউ 500 টাকা? কিনা কিতাব ভাই একটা 500 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর আর একজন কোন বান্দা 500 টাকা দেবেন। আলিফ হলো লাম, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহর নামে 4টে অক্ষর, এই 4টে অক্ষরে 4 জন মানুষকে দেখব, তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের আল্লাহর জান্নাতে দিদার নসিব করেন। আরিবিল্লাহ আমার ভাগনা 500 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর দুজন কেউ বলেন 500 টাকা আল্লাহ দিদারের আশায় আল্লাহ যেন আল্লাহ দিদারটুকু তার নসিবে কবুল করেন। আচ্ছা, আল্লাহ দিদার যদি হয়ে যায় আর কিছু দরকার আছে? কথা বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মঞ্জের আলী একটা, আমার খালেক বাবুর একটা। আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বাবুদের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ যেখানে পরি আছেন রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নামে 4টে করে 4 জন দিলেন 500 টাকা, আমার নবী বাদ যাবে? কথা বলেন। সাবির হোসেন 500 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে দেখেন। আল্লাহর নামে আলিফ লাম লাম হা আল্লাহ, আমার নবীর নাম রাখলেন মিম হা মিম দাল মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর নামের 4টে অক্ষর আল্লাহ দিলেন মিম হা মিম দাল, ঠিক না বেঠিক? আমার আল্লাহকে খুশি করার জন্য 4 জন হলো, আমার নবীর জন্য 1 জন, আর 3 জন কেউ হবেন 500 টাকা। মিম হা মিম দাল, আর 3 জন ব্যক্তি বলেন আল্লাহর রাসূলের ভালোবাসায় 500 টাকা দেবেন। কেউ আছেন? আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তাকে আমার রাসূলুল্লাহর দিদার নসিব করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীকে যদি কোনো ব্যক্তি ইমানি হালাতে একবার চেহারা দেখে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীর ভালোবাসায় আর 3 জন কেউ আছেন 500 টাকা দেবেন? কেউ দেবেন? আর 3 জন ব্যক্তি বলেন না, আর 3 জন ব্যক্তি বললেই ছেড়ে দেব। নবীর ভালোবাসায় আর 3 জন ব্যক্তি আমার নবীর ভালোবাসায় 500 টাকা করে দেন, বেশি নয়। নবীর জন্য 500 টাকা দিতে আপনাদের কারো কি কমে যাবে? কথা। আমার কেসমত ভাই 500 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। রফিক ভাই 500 টাকা, হাবিবুল্লাহ ভাই 500 টাকা, হাবিবুল্লাহ 500 টাকা, রফিক ভাই 500 টাকা, কেসমত ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখনো পর্যন্ত আমার কোনো মামি কোনো বোন খবর পাঠায়নি, এখানে ছিলাম তো অনেকদিন, মামিদের ভালোবাসা শেষ, ঠিক না বেটি? হ্যাঁ, কেউ বলিনি যে মামু 500 টাকা দেবো, মানে এত রাগা রেগে আছে আমার উপরে, আর দেবে না। আচ্ছা ভাই, আগামী বছর এই জলসাটা হবে, আজকের যে তাবারুকের ব্যবস্থা হয়েছে, এই তাবারুকের জন্য আলু আর পেঁয়াজ যত লাগবে ডাক্তার ভাই দেবে। আপনারা খুশি না বেজার?
তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর শুধু আলু আর পেঁয়াজ রান্না হবে, আর কিচ্ছু হবে না। শুধু আলু আর পেঁয়াজ, তাবারুক থাকবে নাকি? আচ্ছা, এই তাবারুক করতে গেলে কিছু জিনিস লাগে কি লাগে না? দুজন ব্যক্তি বলেন চাল দেবেন, কেউ 25 কেজি চাল হবে। চাল দেওয়ার মতো মানুষ কেউ আছেন? আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবেন। আগামী বছর তাবাররুকের জন্য 25 কেজির একটা বস্তার চাল কেউ দেবেন? হবে? 25 কেজি একটা চালের বস্তা হবে? এর নাকি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে তাবারুক টাকা আগামী বছর নাকি? একটা করে কাঁচা আলু আর একটা করে পেঁয়াজ নাকি? এই আপনারা খুশি তো নাকি? আচ্ছা, কারা কারা রাজি বলেন দিন যে একটা করে আলু আর একটা করে পেঁয়াজের প্যাকেট দেওয়া হবে আগামী বছর? এই শুধু আলু আর পেঁয়াজ যদি দান করে থাকেন, আর তাবারুকটা হবে কি করে? তাবারুক করতে গেলে আরো জিনিস লাগে তো নাকি? এই কথা বলে না, লাগে তো। লাগলি দিতে হবে তো নাকি? কবরে মা চলে গিয়েছে, মাকে কেমন ভালোবাসেন যে আমার মায়ের ভালোবাসায় আগামী বছর এক বস্তা চাল দেব। মেহমানেরা এই তাবারুক খাবে, তাবারুক খেয়ে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ পাক ওই আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আপনার আব্বা মায়ের কবরের আযাবকে মাফ করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন আমার মায়ের ভালোবাসার মানুষ একজন, যে আমার মায়ের নামে এক বস্তা চাল দেব, অর্থাৎ 25 কেজির বস্তা একটা চাল দেব? কেউ আছেন? মায়ের ভালোবাসার মতো মানুষ কেউ আছেন? কি নাম? রাকিবুল ইসলাম। 25 কেজি চাল আপনারা খুশি না বাজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, এই 25 কেজি চাল রান্নি হয়ে যাবে তো নাকি? কথা বলেন, 25 কেজিতে হবে? কতটা লাগবে? হ্যাঁ, যে 25 কেজিতে হবে? কথা বলেন নাকি? আচ্ছা, আর কেউ আছে যে রাকিবুলের সঙ্গে হয়ে আর একজন কেউ 25 কেজি দেবে? আছে ঠিকই, কিন্তু এরা সময় লাগে বিরাট। আমি তো জানি সব দেবে আর কি, তবে একটু সময় দিতে হবে। মায়ের ভালোবাসায়, যে আমার মা দুনিয়ার জগৎ ছেড়ে চলে গিয়েছে, রাসূল বললেন যে গায়ের চামড়া কেটে যদি কোনো সন্তান মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। কি? এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। সেই মায়ের ভালোবাসায় মা চলে গিয়েছে। আমার শহীদ ভাই এক বস্তা চাল, আপনারা খুশি না বাজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। শহীদ ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মায়ের ভালোবাসায় আমার শহীদ ভাই থাকতে পারলেন না, এক বস্তা চাল দেবেন আগামী বছর এই জলসায়। এই মেহমানেরা খাবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই দানের ওসিলায় তার আম্মা জানের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। চাল আল্লাহ 2 বস্তা হয়েছে, মানে এখন 1 কুইন্টাল হয়নি, 50 কেজি। আচ্ছা, মায়ের ভালোবাসার মানুষ আর কেউ নেই? আচ্ছা, মা মারা গিয়েছে দুনিয়ার জগৎ ছেড়ে, আমরা মায়ের জন্য অনেক কিছু করি। আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় নিজের মরা মায়ের নামে এক বস্তা 25 কেজি চাল দেবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার এই দান করার বদৌলতে আপনার মাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ আছেন আমার ভাই, কেউ আছেন নওজোয়ান তরুণ যুবক, আল্লাহকে ভালোবাসার আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, মায়ের ভালোবাসায় এক বস্তা চাল দেবেন? আছেন কেউ? বলেন একটু
আল্লাহকে সাক্ষী রেখে যে আমি আমার মাকে ভালোবাসি, আমার মায়ের ভালোবাসায় এক বস্তা চাল দিলাম, আল্লাহ যেন কবুল করে, বিনিময়ে আমার মাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করে। একজন বলেন, আল্লাহর কোন বান্দা মায়ের কোন সন্তান সাহায্যে এক বস্তা চাল, আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভাই তিনটে হলো, আর এক বস্তা যদি কোন সহৃদয়বান ব্যক্তি দিয়ে দেন, আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে তার মউত নসিব না করে। আল্লাহ নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে যেন তাকে মৃত্যু না দেয়, এই দোয়া করব। আল্লাহ পাক যেন কবুল করেন, এই আশায়, নবীর চাঁদ মুখখানা দেখার আশায়। আর একটা বস্তা চালকেও দেবেন আগামী বছর এই মাহফিলের জন্য। এক বস্তা চাল, একটু বলেন না, আল্লাহকে পাওয়ার আশায়, আমাকে খুশি করার জন্য নয়, গ্রামবাসীকে খুশি করার জন্য নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহকে খুশি করার জন্য এক বস্তা 25 কেজি চাল, মাত্র 900 থেকে 950 টাকা দাম। কি নাম? আবুল খায়ের। এক বস্তা চাল, আপনারা খুশি না বেজার? আমি বললাম না, যা চাই এরা দেয়, তবে একটু সময় নেয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাল আর আলু আর পেঁয়াজ, এই তিনটে দিয়ে চুলোয় পানিতে ঘোটা দেবে নাকি? তেল কেউ দেবে এক টিন। মাশাআল্লাহ, একজন মহিলার নগদে 500 টাকা দিয়েছে, দেখেছেন? লক্ষ্মীর ভান্ডার সরকার দিয়েছে। হ্যাঁ, এটা বেটা ছেলের থেকে মেয়ে ছেলের মন ভালো কি ভালো না? আমি এখন যেখানে ইমামতি করি, মাঝে সাঝে জুমায় কি বলি জানেন? আল্লাহ যদি বেটা ছেলেকে বাদ দিয়ে মেয়ে ছেলেকে বলতো মসজিদে আসার কথা, আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। এই কথাটাকে একেবারে ভুল বলে ফেলেছি নাকি? আমাদের লজ্জা বলতে আর কিছু নেই, লজ্জার মা মরে গেছে। যতই বলি না কেন, লজ্জা আমাদের আর নেই। ইসলাম পেয়েছি এতটুকুই। রশিদা নামে বোন মায়ের নামে 500 টাকা নগদ দিয়েছে, আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেছেন দান করে কারা? দানীরা। ঠিক নগদে নিয়ে এসেছে যে 500 টাকা দেব মায়ের জন্য, 500 টাকা দান করলেন, আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মজলিসের ভিতরে কোন পুরুষ আছেন যে মায়ের ভালোবাসা আমি নগদে 500 টাকা দেব? আছেন কেউ যে আমি নগদে আমার মাকে ভালোবাসি 500 টাকা দেব? জুলফিকার আলী ফোন পে 500 টাকা নগদ মেরে দিয়েছে, আপনারা খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আচ্ছা, এতগুলো পুরুষ মানুষ আমরা বসে আছি, এর ভিতরে কেউ একজন হবেন যে 500 টাকা নগদে দেবো? তাহলে জান্নাতে কারা আগে যাবে? কথা বলে না? কারা যাবে জান্নাতে আগে? মারা না আমরা? মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। আপনি 1000 কোটি ভুল করলেও মায়ের কাছে সব মাপ। আর মা যদি কোনো একটা অন্যায় করে, একদম ঠিক না বেঠি? জি, মায়ের ভালোবাসায় কোন এক যুবক ভাই, সে এখনো বিয়ে করেনি, এমন কেউ আছে যে আমি আমার মাকে ভালোবাসি, মায়ের ভালোবাসায় নগদে 500 টাকা দিলাম? কেউ আছে? এই পাড়ায় মনে সব বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ে হয়ে গেছে নাকি? যা কথা বলে না। আচ্ছা, ওদিকে তাবারুক কি ওতেই থাকবে নাকি? চাল, আলু আর পেঁয়াজ। কেউ আছে ওই চাল আর আলু আর পেঁয়াজ রান্না করার জন্য যে তেল লাগে, এই তেলটাকেও দেবেন একজন? হবে? তেলটাকেও দেবেন?
10 কেজি লাগুক আর 15 কেজি লাগুক, যে যতটা তেল লাগবে আমি দিয়ে দেব। আল্লাহ কোন বান্দা কোন নবীর দেওয়ানা আসে যে আমি আমার নবীকে ভালোবেসে নবীর মেহমানদের মেহমানদারি করার জন্য রান্নার তাবারুকের যতটা তেল লাগবে আমি দিয়ে দেব? আছেন কেউ? আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন এই গ্রামে যারা এখনো কাবা বাইতুল্লাহতে যায়নি তাকে সর্বপ্রথম আল্লাহর কাবার মেহমান বানান। ইচ্ছা আছে কার দেখি? আচ্ছা, কাবার মেহমান হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। হবে? হাত তুলি তেল দেবো না, বলি দিচ্ছে। মেহমান হবে, তেল দেবে না। নবীর ভালোবাসবে, নবীর কথা মানবে না, তার বাস্তব প্রমাণ। 2 কেজি দিলি হয়? মামু 2 কেজি বলতে কেন? 5 কেজি। আমার জুম্মান বাবু 5 কেজি তেল। আপনারা খুশি না বেজা? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঠিক না বেটি? এক ওয়াক্তের বিনিময়ে মনে করুন জুম্মান মামু 5 কেজি তেল দিয়েছে। আচ্ছা, 5 কেজি তেলে কি হবে রান্না? হবে? হবে না? ওইটি মামু যা করে রাতে গিয়ে ছেড়ে দে। আমি বলবো একটা করে সামাদ ভাই রয়েছে, কমল ভাই রয়েছে, অনেক রয়েছে, কেউ কিছু বলে না কেন এরা? আমার মামিটা এখন কি মরে গেছে জানতো আছে নাকি? সব আমি চলে যাওয়ার পর মরে গেছে মনে হয়, জানি না কেটা কেটা বেঁচে গেছে, সব মনে হয় গেছে খবরে। যে একটু তেল কেউ দেন না 5 কেজি? হবে? আল্লাহকে পাওয়ার আশায় 5 কেজি তেল। এই দেখেন, এই মহিলারা আবার 1 বস্তা চাল, জেসমিন আরাব খাতুন না বিবি, 1 বস্তা চাল। এদিকে চাল বেচতেছে, তেল বাড়ে না, কি হবে তা কি জানে? হ্যাঁ, নাই শুধু ওই ভাত আর তেল আর আলু আর পেঁয়াজ, কিন্তু সব বাকি নাকি? যে কমিটির ছেলে যারা আছে এরা কি দেবে একবার জিজ্ঞেস করেন দিন। এই প্যান্ডেল খরচ যা হবে কমিটির ছেলেরাই দেবে নাকি? হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। যাক, মোটামুটি জলসা করার জায়গাটা হলো। আর ওই তাবারুক হবে কি কি দিয়ে? চাল, পেঁয়াজ, আলু আর এই 5 কেজি তেল, ইতি যা হবে তাই। আচ্ছা, লবণ গুলো কে দেবেন বলেন দিন একদম? সবাই 1 প্যাকেট করে দেবেন লবণ। আর কিছু যখন হয় না তা কি করবো নাকি? অন্তত সবাই 1 প্যাকেট করে লবণ দেন, কোন ওই হাঁড়িতে ঢেলে দিয়ে যা হয়। হ্যাঁ, আচ্ছা ভাই, আর অন্তত 5 কেজি তেল একজন দেন, আর 5-10 কেজি ডাল দেন। এই পর্যন্ত থাক। গোশটা আগামী বছর ওরা চাঁদা পাটা তুলে ইনশাল্লাহ করে নেবে নাকি? হবে? 5 কেজি তেল দেওয়ার মতো মানুষ কেউ আছেন? আল্লাহর কোন বান্দা আছেন 5 কেজি তেল দেবেন? এলাকার মানুষ সব গরিব হয়ে গেছে নাকি? হ্যাঁ, কথা বলেন, এসব গরিব হয়ে গেছে মনে আগেকার থেকে নাকি? হ্যাঁ, পটল টটল হচ্ছে না ভালো নাকি? হ্যাঁ, কথা বলে না, সব গরিব হয়ে গেছেন নাকি? আগে তো মোটামুটি বড় লোক ছিলেন, আমি জানি। একেবার যদি না জানতাম সে ব্যাপারটা আলাদা, কম বেশি তো জানি নাকি? 5 কেজি তেল কেউ দেবেন একজন বলেন? বেটা ছেলের থেকে মেয়ে ছেলেরা জান্নাতে এমনি তাকে যাবে। আজ জিনা বিবি 5 কেজি তেল, খুশি না বেজার? কিরাম খুশি আপনারা? আপনারা কেউ 10 কেজি দেবো বলতেছেন না যে মহিলা 5 কেজি দেবো, আমি 10 কেজি দেবো। জমির ভাগের বেলা সারা ডবল নেবো, আর তেলের বেলা ও 5 কেজি দেবো, আমি দেবো না। কি এই ঠিক না বেটি? বাপে 7 বিঘে জমি,
3টে বোন, তুই তোর ভাগের ভাগ যেটা হয় সেইটা দে নাকি? আল্লাহ আমাদের কত ভালোবাসেন, পুরুষদের ডবল, 3 ভাগের 2 ভাগ ছেলে আর 1 ভাগ মেয়ে। মহিলারা 5 কেজি তেল দিচ্ছে আর আমরা বেটা ছেলে আমাদের লজ্জা, এটা মনে হয় লজ্জা নাকি? টাকা কি আমার ওই মামি টামি রোজগার করে নাকি? কথা বলে না যে 10 কেজি তেল থাক নাকি? আচ্ছা 10 কেজি ডাল কেউ দেবেন একজন? অন্তত যাহাই করে আলুটা রুজি হবে কোনি, একটু দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ওমর করতে কতল নবীর কাছে যায়, হযরত ওমর করতে কতল নবীর কাছে যায়। মায়া পিতার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ও যার চেহারা মায়াবী, ও যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কমিটির ভাইরা তাবারুক দিয়ে দেন, দোয়া হবে। সকলে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ে। ভাই এই পড়তে পড়তে বাচ্চারা রুমাল নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, 10 টাকা 20 টাকা 5 টাকা যার যেমন ক্ষমতা দিয়ে শরীক হয়ে যান। না থাকলে অন্তত খালি হাতটা শুয়ে অন্তত বরকতটা দিয়ে যান, যার যেমন খুশি। 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা নগদে যার কাছে যা আছে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় এই মাহফিলের জন্য দেন। আর খুব মন ভরে প্রাণ ভরা আবেগ নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ने फरमाने अलम नशरह लक सदरक। अल्लाह ने फरमाने अलम नशरह लक सदरक। कोरील कुरान देखो न बयान रफ़अना लक ज़िक्रक। से रसूल अरबी, से रसूल अरबी मानव दरदी, से रसूल अरबी मानव दरदी शफायत सफीना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदीना
ভাই তাবারুক দিয়ে দেন সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের জীবনের গুনার দিকে তাকিয়ে পবিত্র শাবানুল মুবারক মাসে একবার তওবা করে নি। সকলে পড়ি, আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে যত গুনাহ করেছি, জেনে অজেনে, প্রকাশ্যে গোপনে, সগীরা কবীরা, সমস্ত গুনার জন্য আপনার কাছে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই অনেক মহিলারা টাকা দিয়েছেন, কেউ 200 টাকা 200 টাকা 200 টাকা 500 টাকা ওয়াদা করেছেন আগামী বছরে দিয়ে দেবে। প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জনা মহিলা 200 টাকা কেউ 500 টাকা করে দেবেন বলেছেন। এতে আপনারা খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার মা বোনদের দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين আল্লাহ আমরা অধম পাপী গুনাহগার খাতাকার সিয়াকার বদকার আপনার বান্দা। আপনার সৃষ্টি জমিনের উপরে, আপনার সৃষ্টি আসমানের নিচে আমাদের মতো গুনাহগার আর কেউ আছে কি না জানি না। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে লাগিতে মাহে শাবানুল মুবারক মাসে এক ভাগ্যপূর্ণ রজনীতে আল্লাহ আপনার নবীর নামে জলসাতে বসে বসে দুটো করে খালি হাত আপনার শাহী দরবারে উঠিয়েছি। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মতো অধমদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিন। আল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও কবরবাসীদের রূহের মাগফিরাতকে কামনা করে আল্লাহ আমার পশ্চিম পাড়ার যুবকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ দাদারা, বাজার আম্মাজান, দাদাজান, দাদিজান, নানাজান, নানিজান, আত্মীয় স্বজন আল্লাহ যারা দুনিয়া জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের কথা স্মরণ করে মাহফিল কায়েম করেছে। আল্লাহ এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ অর্থবিত্ত টাকা পয়সা দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ অনেক মা বোনেরা এই মাহফিলকে কেন্দ্র করে কোরআনুল কারীম খতম করেছে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ বিনিময়ে যে সওয়াব আপনি দান করেন সেই সওয়াব সর্বাগ্রে সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী উম্মতের রাহবার আল্লাহ যে নবী 63 বছরের জিন্দেগি আমাদের মতো উম্মতের